আমাদের পশ্চিমবঙ্গে যত সকল মহিলা যারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেয়ে আসছিলেন এবং পাচ্ছিলেন, তাদের জন্য দুঃখজনক খবর হচ্ছে যে আর তারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাবে না। কারণ তৃণমূল সরকার এবারে কিন্তু ক্ষমতায় আসতে পারেনি। এই যে 2026-এর যে বিধানসভার ফলাফল আমরা দেখতে পেলাম, তাতে কিন্তু এবারে তৃণমূল সরকার কিন্তু পুনরায় ক্ষমতায় আসতে পারেনি। এবারে কিন্তু নতুন বিজেপি সরকার কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চলেছে এবং তিনারা ঘোষণা করেছে যে এবারে যদি তারা ক্ষমতায় আসে, তাহলে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের মতো অন্নপূর্ণার ভাণ্ডার নামে যে একটি নতুন প্রকল্প বার করতে চাইছে, সেই প্রকল্পের মাধ্যমে কিন্তু পশ্চিমবঙ্গের সকল মহিলা কিন্তু 3,000 টাকা করে মাসে পেতে চলেছে। এটা কিন্তু তাদের জন্য গুড নিউজ। তবে আপনারা এর আগে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন এবং এখনও আশা রেখেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাবেন কিনা, আমি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার বলে দিচ্ছি যে আপনারা আর লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাবেন না। এখন থেকে নতুন সরকার দ্বারা ঘোষিত এবারে যিনি মুখ্যমন্ত্রী হওয়ার চান্স বেশি রয়েছে বিজেপি সরকারের, তিনি কিন্তু নিজ মুখে বলেছেন, যে ব্যক্তির নাম হচ্ছে সৌমিক ভট্টাচার্য। তিনি কিন্তু এবার প্রবল দাবিদার রয়েছে এই বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হওয়ার চান্স রয়েছে কিন্তু তার কিন্তু অধিক। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি কিন্তু নিজ মুখে উল্লেখ করেছেন যে এবার যদি আমরা ক্ষমতায় আসি, তাহলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যত সকল মহিলা আছে সেই লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে প্রত্যেক মহিলাকে আমরা মাসে 3,000 টাকা করে দেবো। এটা কিন্তু পশ্চিমবঙ্গের সকল মহিলা, মানে যেসব মহিলা লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাচ্ছিল, যারা বন্ধ হয়ে গেল, তাদের জন্য কিন্তু গুড নিউজ যে বিজেপি সরকার নতুন প্রকল্প ঘোষণা করেছে অন্নপূর্ণা ভাণ্ডার। এই প্রকল্পের মাধ্যমে আপনি কিন্তু এবারে 3,000 টাকা করে মাসে পেতে চলেছেন। তবে নতুন সরকার গঠন হবে এবং নিজের যে কার্যকলাপ দায়িত্ব নিয়ে নেবেন, তখন কিন্তু এই প্রকল্প চালু করে দেবেন খুব শীঘ্রই। এই প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনি প্রত্যেক মাসে 3,000 টাকা পেতে চলেছেন। তার সাথে যে সকল বেকার যুবক যুবতী যারা 1500 করে যুবসাথীর টাকা পাচ্ছিলেন, তাদের জন্য গুড নিউজ যে তারা ঘোষণা করেছে যুবশক্তির মাধ্যমে প্রকল্প তারা নিয়ে আসতে চলেছে, যে প্রকল্পের মাধ্যমে তারা মান্থলি কিন্তু 3,000 টাকা করে প্রত্যেক বেকার যুবক যুবতীকে কিন্তু তারা দিতে চলেছে। তবে একটাই আমাদের আশা যে নতুন সরকার আসতে চলেছে এবং তারা কী উন্নয়নমূলক কাজ করছে এবং আমাদের পশ্চিমবঙ্গের জন্য কতটা উন্নয়নমূলক কাজ করছে। তবে আশা রাখবো নতুন সরকার যেন আমাদের পশ্চিমবঙ্গকে সব থেকে টপে রাখে এবং উন্নয়নের দিক থেকে এগিয়ে রাখে, এটাই আমরা আশা রাখবো। অবশেষে একটা রিকোয়েস্ট, যে যারা এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চান, অবশ্যই আমার ফেসবুক আইডিকে যারা নতুন দেখছেন ফলো করে রাখবেন এবং যারা ফলো করে রেখেছেন একটু বেশি পরিমাণে শেয়ার করে দেবেন। এবং আপনার যদি কোনো বিষয় সম্বন্ধে জানার আগ্রহ আছে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আপনার কমেন্ট দেখে প্রতি ভিডিও কিন্তু আমি পুনরায় আপনাদের সাথে উপস্থাপন করব নতুন টপিক নিয়ে, যে সম্বন্ধে আপনারা কমেন্ট করবেন।